আচ্ছা বলুন তো 1 কেজি খেজুর মিষ্টি বা নিকুতি মিষ্টি বাজারে কিনতে গেলে ঠিক কত দাম হতে পারে। তবে আজকে আমি এই 1 কেজি খেজুর মিষ্টি বা নিকুতি মিষ্টিগুলো বানিয়ে দেখাবো হাফ কাপ ময়দা দিয়ে। মিষ্টিগুলো একদমই রসে টইটম্বুর আর নরম তুলতুলে তৈরি হবে। বাজারের যে কোনো নিকুতি মিষ্টির টেস্টের তুলনায় এই মিষ্টির টেস্ট কোনো অংশে কিন্তু কম হবে না। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো নিকুতি মিষ্টি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন শুরু করি আজকের রেসিপি। নিকুতি মিষ্টি বা খেজুর মিষ্টিটা তৈরি করার জন্য প্রথমেই আমি একটা চায়ের কাপে করে মেপে হাফ কাপ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি। ময়দার পরিবর্তে আপনারা এখানে আটাটাও নিতে পারেন। এবার ওই কাপে করে মেপে 1 কাপ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিলাম। হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এবার বেকিং পাউডারের সঙ্গে গুঁড়ো দুধ ময়দাটাকে মিশিয়ে নেব। 10 টাকা দামে 3 প্যাকেট গুঁড়ো দুধ নিলে কিন্তু চায়ের কাপে মেপে 1 কাপ গুঁড়ো দুধ এখানে হয়ে যাবে। দেখুন বেকিং পাউডারের সঙ্গে আমি সমস্ত কিছু ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ঘি। ঘি যদি হাতের কাছে না থাকে আপনারা এখানে একটু সাদা তেলও দিয়ে দিতে পারেন। এবার ঘিয়ের সঙ্গে একটু ভালোভাবে উপকরণগুলো ময়াম করে নিতে হবে। তো ঘিয়ের সঙ্গে ভালোভাবে সমস্ত কিছু একসঙ্গে একটুখানি মিশিয়ে ময়াম করে নিয়েছি। এইবার এই মিশ্রণটাকে একটুখানি সাইড করে রেখে দিচ্ছি। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি 2টা মতো ডিম। তো ডিমটা এখানে 1টা কিংবা 2টো, এর বেশি কিন্তু লাগবে না। তো 2টো ডিমের মধ্যে আমি সামান্য একটুখানি চিনি দিয়ে দিচ্ছি, 1 চামচ সাদা তেল, 1 চামচ জল। এই সব কিছুকে একসাথে একটুখানি ফেটিয়ে নিচ্ছি। তো এই ডিমের গোলাটা দিয়েই কিন্তু মিষ্টির ডোটা তৈরি করা হবে। তো ডিম দিয়ে তৈরি বলে একদমই চিন্তা করবেন না, কোনো রকমের এখানে কিন্তু স্মেল আসবে না। একদম মিষ্টি পারফেক্ট তৈরি হবে। আপনারা একবার বানিয়ে দেখতে পারেন। এইবার দেখুন আমি অল্প অল্প করে ডিম দিচ্ছি আর এখানে মেখে নিচ্ছি। একেবারে বেশি ডিম দেওয়া যাবে না, খুব বেশি নরম হয়ে গেলে কিন্তু মিষ্টি একেবারে বানানো যাবে না। তাই অল্প অল্প ডিমটা দিতে হবে। আপনারা যেমন কাপে করে সমস্ত উপকরণগুলো নেবেন সেইভাবেই দেখবেন, বেশি কম একটু ডিমটা লাগতে পারে। তবে 1টা কিংবা 2টোর বেশি এখানে ডিম লাগবে না। খুব ভালোভাবে মিশিয়ে ডোটাকে বানিয়ে নিয়েছি একদম নরম নরম করে। আর একটু স্টিকি ভাব থাকবে, দেখুন হাতে লেগে লেগে যাচ্ছে। এইভাবে ডোটাকে মাখিয়ে নিতে হবে। এরপরে কিছুক্ষণ রেস্টে রাখতে হবে, তাহলে এই নরম ভাবটা একটু চলে যাবে আর ডোটা একদম ভালোভাবে সেট হয়ে যাবে। 2 মিনিট রেস্টে থাকবে। এই দেখুন ডিমটা পুরোটা কিন্তু লাগেনি, মোটামুটি 1.5 খানা মতো এখানে আমার ডিম লেগেছে। এবার এদিকে দেখুন আমি 2 মিনিট পরে চাপাটা খুলে নিলাম। এখন কিন্তু হাতের মধ্যে অতটাও লেগে যাবে না। হাতের মধ্যে অবশ্যই ভালোভাবে একটুখানি ঘি মাখিয়ে তারপরে এরকম ছোট্ট ছোট্ট করে নিকুতি মিষ্টিগুলোকে বানিয়ে নিতে হবে। তো প্রথমে এখানে মিষ্টিগুলোকে একটু ছোট ছোট করে বানিয়ে নেবেন, কারণ মিষ্টিগুলো ফুলে একদম ডাবল হয়ে যাবে। তো এরকম একইভাবে আমি পরপর মিষ্টিগুলোকে বানিয়ে নিচ্ছি। আর এভাবেই আমি সমস্ত নিকুতি মিষ্টিগুলোকে বানিয়ে রেডি করে নিয়েছি। মিষ্টিগুলো এখন রেডি। এইবার মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। ভাজার জন্য সাদা তেল এখানে গরম করে নিয়েছি। তারপরে দেখুন একটা একটা করে মিষ্টি দিয়ে দিচ্ছি। তেলের গরমটা দেখতে পাচ্ছেন একদমই হালকা থাকবে। মিষ্টিগুলো দেওয়ার পরে হালকা একটু বিট বিট করে ফুটতে শুরু করবে। এরকম গরম তেলে মিষ্টি ছাড়তে হবে। দেখুন এখানে মিষ্টি একদিক দিয়ে যতক্ষণ আমি ছাড়ছিলাম, অন্যদিকে মিষ্টিগুলো কিন্তু এক সাইড থেকে ফুলে ডাবল হয়ে গিয়েছে। যখনই ফুলতে শুরু করবে তখন থেকেই অনবরত নাড়াচাড়া করে মিষ্টিগুলোকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই মিষ্টিগুলোকে ভেজে নেবেন। খুব বেশি কড়া করে মিষ্টি ভাজা যাবে না, তাহলে আবার রসটা ভেতর পর্যন্ত যাবে না। একদম যেমন গোলাপ জামুনের কালার হয় সেরকমই হালকা লাল লাল করে আমি মিষ্টিগুলোকে ভেজে নিয়েছি। এইবার মিষ্টিগুলো ভাজা হয়ে গিয়েছে, তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। মিষ্টিগুলো কত ছোট ছোট ছিল দেখুন, এখন কিন্তু অনেকটা ফুলে গিয়েছে। সমস্ত মিষ্টি ভেজে তুলে আমি এখন সাইড করে রেখে এবার আমি চিনির শিরা তৈরি করে নিচ্ছি। প্রথমে নিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে 1.5 কাপ চিনি। সেই কাপে করে মেপেই চিনিটা দিচ্ছি। আর 1.5 কাপ চিনির জন্য দিয়ে দিতে হবে 3.5 কাপের মতো জল। এখানে চিনির তুলনায় জলটা বেশি থাকবে, আর খুব বেশি আবার জল দেবেন না। তো এখানে কিন্তু 2টো এলাচও ফাটিয়ে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। এবার চিনিগুলোকে গলিয়ে নিতে হবে আর শিরাটা ফোটার জন্য একটু অপেক্ষা করতে হবে। এখানে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ মিষ্টিগুলো এই শিরার মধ্যে বেশ কিছুক্ষণ ফোটাতে হবে, তাই কিন্তু জলের পরিমাণটা বেশি থাকবে। যখনই দেখবেন শিরাটা ফুটতে শুরু করে দিয়েছে তখন এখানে ভাজা মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে। একটু নেড়ে চেড়ে এখন চাপা দিয়ে দিচ্ছি। আর গ্যাসের জালটা একদম এক থাকবে, একদম হাইয়ের কাছাকাছি রেখে জালটা রেখে দিতে হবে। আর এরকম টকবক করে মিষ্টিগুলোকে ফোটাতে হবে।
যখনই দেখবেন শিরাটা ফুটতে ফুটতে একদম কড়াইয়ের কাছে ওপর দিকে ওঠার চেষ্টা করছে, তখনই এখানে চাপাটা খুলে নিতে হবে। তারপরে এইভাবে আবার একটু নাড়াচাড়া করে আবার চাপা দিতে হবে। এইভাবে 5 বার 6 বার প্রায় এই কাজটা করতে হবে। একদম শিরার মধ্যেই কিন্তু মিষ্টিগুলোকে ভালোভাবে প্রথমে সেদ্ধ করে নিতে হবে। প্রায় হয়ে গেল, 5 বার হয়ে গিয়েছে, আমি 6 বারের বার আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর কিন্তু আমি চাপা দেব না। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। মিষ্টিগুলো বেশ ফুলে উঠেছে, আর এই যে এক্সট্রা রসটা আছে এটা কিন্তু একদমই থাকবে না, একদম সোপ করে নেবে। এইবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে চাপা দিয়ে এভাবেই রেখে দেব একদম ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। মিষ্টিগুলো ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে, আমি কড়াইয়ের মধ্যে রেখে দিয়েছি। দেখুন কতটা সুন্দরভাবে মিষ্টিগুলো শিরাটা সোপ করে নিয়েছে। একটু আর শিরা নেই, একদম মিষ্টিগুলো রস খেয়ে ফুলে ডাবল হয়ে গিয়েছে। আপনারা দেখে বুঝতে পারছেন একদম সফট নরম তুলতুলে তৈরি হয়ে গিয়েছে মিষ্টিগুলো। দেখুন কতগুলো মিষ্টি তৈরি হয়েছে। প্লেটের মধ্যে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর ওপর থেকে একটুখানি মাওয়া ছড়িয়ে দিচ্ছি। মাওয়াটা একদম ইনস্ট্যান্ট তৈরি করেছি, একটু গুঁড়ো দুধের মধ্যে ঘি মাখিয়ে নিয়েছি জাস্ট এখানে, তাহলে কিন্তু এরকম মাওয়ার মতো হয়ে যাবে, আর এটা দিলে দেখতে অনেক সুন্দর লাগে। তৈরি হয়ে গেল 1/2 কাপ ময়দা, 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে 1 কেজি নিকুতি মিষ্টি বা খেজুর মিষ্টি। একদম নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। ময়দা দিয়ে তৈরি বলে একদমই আপনারা ভাববেন না, বাড়িতে জাস্ট একবার তৈরি করতে হবে, তাহলে বুঝতে পারবেন কতটা টেস্টি হয়। দোকানের চাইতেও দারুণ খেতে লাগে। দেখুন মিষ্টিটা আপনাদের কেটেও দেখাতে হবে না, হাত দিয়েই আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম তুলতুলে আর রসালো হয়েছে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকলে অনুরোধ থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।